আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনব। আমার আলোচনা হচ্ছে, যদি আজকে আমরা সমাজের ভিতরে লক্ষ্য করি, তাহলে হাজি, গাজী, পাজি, মুন্সি, মৌলভী, মাদানি, মুসল্লি, মুহাক্কিক, মুহাদ্দিস, মুফাসসির অধিকাংশ মানুষই আমাদের এই বদ অভ্যাসটি, এই বেদনাদায়ক অভ্যাস, রোগ ব্যাধি আমাদের মাঝে, সবার মাঝে প্রায় বিদ্যমান। তা হচ্ছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞাসা করা হল, মাল গীবাহ, গীবত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের সম্পর্কে কিছু আলোচনা করা, সমালোচনা করা, যা সে কষ্ট পায় অথবা যা সে অপছন্দ করে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইন কানা ফীহি মা আকুলু, যদি তার মধ্যে জিনিসটা থাকে, আমি যদি বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, যদি তার মধ্যে জিনিসটা থাকে, বিদ্যমান থাকে, আর যদি তুমি তার অনুপস্থিতিতে তার সেই সমালোচনা, আলোচনা যদি করো, সেটা হচ্ছে তোমার জন্য গীবত। অনুপস্থিতিতে কিছু বলাই হচ্ছে গীবত। যে লোকের ব্যাপারে কিছু বলছেন, বলতেছেন, সে লোকের সামনে উপস্থিত থেকে বলতে হবে, অনুপস্থিতিতে বলা যাবে না। ওয়াইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু, আর যদি তার মধ্যে জিনিসটা না থাকে, এমন কিছু বলো, তাহলে তুমি তার প্রতি তুহমাত দিলে, মিথ্যা অপবাদ দিলে। ভাইরা আমার, আমরা জেনে না জেনে যেখানে সময় পাই বসে থাকি, চা স্টলে, টিভির সামনে বসে মুখের গীবত, মুখের সমালোচনা করে থাকি। অথচ এইভাবে করলে কোনো সমাধান হবে না। যার বিষয়ে গীবত করছেন তাকে গিয়ে সরাসরি বলেন, একটা সমাধানে আসবে। তাকে পিছনে রেখে অনুপস্থিতিতে কিছু বলবেন, কোনো ফায়দা নেই। তবে আপনি যে গীবত করতেছেন, আপনার এতে পাপ হচ্ছে। যার নামে গীবত করতেছেন তার গুনাহ মাফ হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন নাম্মামুন, চগলখোর পরনিন্দা জান্নাতে যাবে না। আপনি সালাত পড়তেছেন 70-80 বছর ধরে, গীবত ছাড়ছেন না, গীবতকারী জান্নাতে যাবে না। এই গীবত সমালোচনা থেকে সাবধান থাকেন, বিরত থাকেন। যার নামে কোনো সমস্যা ধরা পড়তেছে, আপনি তাকে গিয়ে সরাসরি বলেন। আল্লাহ আমাদের সকলকেই এই গীবতের ভয়াবহতা থেকে, বেদি থেকে সকলকে বিরত রাখুন বলে আমিন। আসসালামু আলাইকুম।